আমরা আপনার ছেলেকে নিয়ে এক হইয়া আমরা খেলাধুলা করতেছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হলো, আপনার ছেলেকে নিয়ে চলে গেল আব্বা। আমরা বাঘটাকে ধরতে পারলাম না বাবা গো। আল্লাহর নবী অজগরে দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, বেটারারি আমার ছোট্ট বেটা ইউসুফ যখন যেতে চেয়েছিল আমার কলিজাটা লড়ে উঠেছিল, আমার মনটা কেমন কেমন হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম হয়তো আমার কলিজাটা কেউ না কেউ খালি করে দেবে রে, হয়তো আমার কলিজাটা খালি করে চলে যাবে। ও লালের আরে কেমন করে আমার ছেলেকে খেলো, কে আমার কোনটা বাগে খেয়েছে? আব্বা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে বাবা, কিন্তু আপনার ছেলের যত জামা কাপড় রয়েছে সমস্ত জামা কাপড় বাঘে রেখে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা জীবনে হয়? জীবনে হবে? আপনাকে আমাকে যদি বাঘে নিয়ে যেত পুরো শরীর কেটে চলে যাবে। তুমি এমন পাগলা বাঘ আছে যে জামা কাপড় খুলে যাবে? আল্লাহর নবী বাবার আরে সবই বুঝতে পারে। আল্লাহর নবীর মনে একটা সন্দেহ হয়ে গেল, আগারে আমার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, জামা কাপড় ছেলে রেখে চলে গেছে। আল্লাহর নবী যেন বলতে পারে না কেন যে বেটারা তাজা তাজা হয়ে আছে, বেটারা ব্রাদার মুসলমান পাগলমান শক্তি হয়ে আছে, আব্বা যদি বেশি কথা বলে বেটারা দেবে দেবে, নাকি না? তাই জন্য বলতে পারে না। আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে। এই সময় 10 ভাইয়ের মধ্যে বাবা এক ভাই দাঁড়িয়ে গেল, আব্বা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে, আপনার ছেলের জামা কাপড় রেখে গেছে, একবার আপনার ছেলের জামা কাপড়টা দেখুন, জামা কাপড়টা সেন্টটা শুনে দেখুন। যেমনই বলেছে বেটা এই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকাল আমরা বাইরে যাই কি যাই না? আজকাল আমি জালসা করতে যাচ্ছি, কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তোমার বাপ কি বলবে? না আমার বেটা আজমির এসেছিল, তা আমার বেটা পিছে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু বেটার জামা দেখবো কি না? আজকে আপনি আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বেটার শরীর দেখবো, জামা কাপড় দেখবো, কেমন আছে বেটা একটু দেখতে চাই, কেন যে বাপ মায়ের দিল মানবে। আল্লাহর নবী ইয়াকুব বলে, ওরে লাডের আটুলা বলো বলো আমার ছেলের জামাগুলো দাও দাও দাও, আজ সইতে পারি না, আমার ছেলের জামাগুলো দাও। এই বলে কান্না করে, যেমনই বাবা গো ইউসুফের জামা দিয়েছে নবী আমার জামা কাপড় গুলো শুনেছে বাবা। ছাগলের রক্ত সেন আলাদা, মানুষের রক্ত সেন আলাদা। এক হবে? জীবনে এক হবে না।